চট্টগ্রামে আদালত প্রাঙ্গণ ও সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে যোগ দিয়েছেন অভিভাবক ও আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী একেএম নাসিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি আজকে ছিল সেটি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীরা তার আগে নগরীর লালদিঘির পাড়ে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। তারপর আমরা যদি দেখি তারা লালদিঘির পাড়ে প্রায় 20 মিনিটের মতো অবস্থান নিয়ে তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আসতে থাকে। এরই মধ্যে দেখেছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের আইনজীবীরা আসলে মিছিল নিয়ে শিক্ষার্থীদেরকে মূলত আদালত প্রাঙ্গণের দিকে নিয়ে আসে। এখন আমরা যদি দেখছি এখানে আদালতে ওঠার একটু আগেই যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। পাশাপাশি তাদের সাথে এখানকার যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের সাথে এক হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে দাবি সেই দাবিগুলো মেনে না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি এখানকার যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের বিক্ষোভের সাথে একত্রতা পোষণ করে আন্দোলন করছেন। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন তাদের গত কয়েকদিনের যে পরিস্থিতি সেটির কারণে তাদের প্রায় 2 শতাধিকের উপরে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন। এগুলো সুস্থ বিচার দাবি করছেন তারা। এসবের বিচার না হওয়া পর্যন্ত এবং তাদের যে 9 দফার দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখানে আমরা যেটি দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশপাশে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা সড়কে আদালত প্রাঙ্গণের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি এখানে বিভিন্ন শ্রেণীর আইনজীবী যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। আইনজীবীদের যে বক্তব্য, আইনজীবীরা বলছেন শিক্ষার্থীদের উপরে যে নির্বিচারে হামলা করা হচ্ছে, আহত করা হচ্ছে এবং দেশের যে পরিস্থিতি সেটি যেন দ্রুত সমাধান হয়, নয়তো তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। কিন্তু আমরা এখানে দেখেছি এখানে নবীন প্রবীণ মিলিয়ে আসলে প্রায় শতাধিক আইনজীবী রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর শিক্ষার্থীদের সাথে মিলেমিশেই কিন্তু আইনজীবীরা আন্দোলন করছেন। পাশাপাশি আমরা যেটি খোঁজ নিয়েছি নগরীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একতা পোষণ করে তারাও আন্দোলন করছেন। এখন থেকে দেখতে পাচ্ছি আসলে আদালত প্রাঙ্গণে আসা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝে আসলে এক ধরনের তারা যানজটে আটকে পড়েছেন, কারণ এখানে আসতে পারছেন না। এখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মূলত আন্দোলন করছেন। এখানে যেটি দেখছি শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা যেটি দেখেছি একটি বিষয় যেটি দেখেছি এখানে কয়েকজন জাজ এখানে আসতে পারেননি এবং এখন যেটি দেখেছি এখানে আইনজীবী সমিতির নেতারা পর্যন্ত আসছেন এবং এখানে বারের যারা আইনজীবীরা রয়েছেন তারাও এখানে শিক্ষার্থীদের সাথে উপস্থিত হয়েছেন। এই যে অবরোধ কখন যে শেষ হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর করা পাহারা আমরা দেখেছি, সেনাবাহিনীর সাথে যতগুলো সশস্ত্র বাহিনী রয়েছে সবগুলো সদস্যরা কিন্তু পুরো আদালত ভবনের আশপাশে আসলে কঠোর নিরাপত্তা বলে তৈরি করছেন এবং যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে আমরা জানছি। পাশাপাশি আইনজীবীরা যেটি বলছেন শিক্ষার্থীদের যে শিক্ষার্থীদের দাবির সাথে তারা একতা পোষণ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণে ওঠার একটু আগে যে সড়ক রয়েছে সেই সড়কে অবরোধ করে শিক্ষার্থী এবং আইনজীবীরা বিক্ষোভ করছেন। আইনজীবীরা বলছেন শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির সাথে তারা এক হয়ে মূলত আন্দোলন করছেন। চট্টগ্রাম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।